প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি এই দুর্যোগের মাঝেও তোমরা অবশ্যই ভালো আছো, কারণ তোমাদের ভালো থাকতে হবে। আর তোমরা ভালো থাকলে আসলে আমরা ভালো থাকতে পারি। তো যা হোক, আমি যে জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা জানো, এর আগে আমি মোহাম্মদ হামিদুর রহমান, সম্মানিত প্রভাষক, আলীনূর স্কুল ও কলেজ, তোমাদের এই পদার্থবিজ্ঞানের আমাদের এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যায় উপরে আমি আলোচনা করেছিলাম। তোমাদের একটি ভার্চুয়াল ক্লাস আমি করেছিলাম, তারই ধারাবাহিকতায় আবারও আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে সময় দিবে এবং আমার সাথেই থাকবে। তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগের ক্লাসে তোমাদের একটি গল্প বলেছিলাম যে দুই বন্ধুর একটা ঝগড়া দিয়ে তাপ ও তাপমাত্রার একটি আলোচনা করেছিলাম। তো আমরা সেই দুই বন্ধুকে আবার নিয়ে আসি। আমরা জানি যে দুই বন্ধুতে ঝগড়া হলে আবার আমরা কি করি, আমাদের মাঝে কি হয়ে যায়, মিল হয়ে যায়, কারণ বন্ধুত্বের টান। তো সেই দুই বন্ধু ঝগড়ার পর এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়েছে। হঠাৎ অসুস্থ হওয়ার পর আরেক বন্ধু বলল যে তাকে দেখে আসি। এই দুর্যোগের সময় অসুস্থ হতেই পারে, স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বন্ধু গেছে তাকে দেখতে, দেখলো তার গা হঠাৎ গরম। আমরা জানি যে এই সময়ে শরীরে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তাকে তো কি হয়, আমরা পরিমাপ করতে চাই বা পরিমাপ করতে বলে আমাদের সম্মানিত ডাক্তারগণ। তো ঠিক ওই সময় তার বন্ধু অসুস্থ বন্ধুকে বলছে, কি বন্ধু, দেখি তোর শরীরে তাপমাত্রা একটু দেখি। তো একটা জিনিস বের করে তার তাপমাত্রাটা সে পরিমাপ করলো, দেখে একটু চিন্তিত হলো। তো অসুস্থ বন্ধু তাকে বলল, কি ব্যাপার, তুমি চিন্তিত কেন? তখন বলল যে আমি একটা জিনিস দিয়ে তোমার শরীরে তাপমাত্রা মেপেছি। এখন অসুস্থ বন্ধু বলল, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানি, সেই জিনিসটা নিশ্চয় আমরা জানি থার্মোমিটার, যার সাহায্যে আমি এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় কি, থার্মোমিটার। তো সেই থার্মোমিটারের সম্পর্কে অসুস্থ বন্ধুটার একটা কৌতূহল আসলো সেটি জানার। তো সেই বন্ধু, তার সাথের প্রিয় বন্ধু, তাকে সেই থার্মোমিটারের গল্পটি তাকে শোনার জন্য প্রস্তুত হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমিও তোমাদের মাঝে সেই গল্পটি বলবো, নিশ্চয় তোমরা আমার সাথে থাকবে। তো চলে যাই আমরা। তো আমরা জানি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ। তো আমি আরেকটু টেনে বলি যে আমরা আলোচনা করেছিলাম যে তাপমাত্রা পরিমাপে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকেই বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। আর যে পদার্থের উষ্ণতামিতিক ধর্মকে কাজে লাগানো হয় সেই পদার্থটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। যেমন আমরা বলেছিলাম পারদ একটা থার্মোমিটার, পারদ থার্মোমিটার, আমরা যে শরীরের তাপমাত্রা মাপি বা অসুস্থ বন্ধুর যে তাপমাত্রাটা মেপেছে সেই থার্মোমিটারটি আমরা জানি পারদ থার্মোমিটার। তো পারদের ধর্ম হচ্ছে তাপমাত্রার সাথে তার দৈর্ঘ্যটা বেড়ে যাওয়া। এই যে বেড়ে যাওয়া, এটা তার একটা ধর্ম। আর আমরা কোন পদার্থ ব্যবহার করেছি, পারদটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এরকম আরও অনেক আছে, প্লাটিনাম রোধ থার্মোমিটার আছে, স্থির আয়তন চাপ থার্মোমিটার আছে, স্থির চাপ আয়তন থার্মোমিটার আছে, তাপযুগল থার্মোমিটার আছে। তো আমরা এই যে এগুলোর সাহায্যে কিভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, বা অসুস্থ বন্ধুকে যে গল্পটি শুনিয়েছিল একটা থার্মোমিটার সম্পর্কে, সেই গল্পটি আমি আবার শুরু করতে যাচ্ছি। তো তাপমাত্রা পরিমাপের জন্য প্রিয় শিক্ষার্থীরা, আমার এই বক্তব্যের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ। তো আমরা দেখেছি যে তাপমাত্রা মাপতে গেলে আমাদের
কি বলেছি যে উষ্ণতামিতিক ধর্ম লাগবে। তো উষ্ণতামিতিক ধর্মর ক্ষেত্রে পরিবর্তনটা আমরা নিব। তো যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা মাপতে গেলে আমার দুইটা ফিক্সড একটা টেম্পারেচারের দরকার হয়। সেই ফিক্সড টেম্পারেচারে তার ধর্মের মানগুলো কীরকম, সেই ধর্মের মানের পরিবর্তন দিয়েই আমরা সেই তাপমাত্রা পরিমাপ করতে পারি বা একটা থার্মোমিটার তৈরি করতে পারি। তো সেই দুইটা ফিক্সড তাপমাত্রা হচ্ছে বা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু ও ঊর্ধ্ব স্থিরবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন পরিচিত হব নিম্ন স্থিরবিন্দু ও ঊর্ধ্ব স্থিরবিন্দু কি। প্রথমেই আমরা যাব নিম্ন স্থিরবিন্দু। নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু বলা হয় যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ, কীরকম বরফ, গলন্ত বরফ, গলন্ত বরফ এবং পানি তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে, সেই তাপমাত্রাটাকেই বলা হয় কি নিম্ন স্থির বিন্দু। আমি কি বললাম, যে তাপমাত্রায় প্রমাণ চাপে গলন্ত বরফ এবং পানি তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে, সে তাপমাত্রাটাকে বলা হয় কি লোয়ার ফিক্সড পয়েন্ট, যেটাকে বলছি অর্থাৎ নিম্ন স্থির বিন্দু। তো আমরা জানি সে তাপমাত্রাটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে যখন কোনো একটা বরফ যখন গলে তখন তার তাপমাত্রা 0-তে গেলে সে গলতে শুরু করে এবং সম্পূর্ণ বরফ যতক্ষণ গলবে 0-ই থাকবে। অর্থাৎ বরফ এবং গলন্ত বরফ এবং পানি কি করে তাপীয় সাম্য অবস্থায় থাকে। তাহলে এই নিম্ন স্থিরবিন্দু তাপমাত্রা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রাটাকে আমরা, তাপমাত্রাটা যদি আমরা ধরি থিটা ধরি, এই থিটাতে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রাকে থিটা আইস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা নিম্ন স্থির বিন্দু মধ্যে পরিচিত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তাপমাত্রায় প্রমাণ চাপে গলন্ত বরফ এবং পানি তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে তাকে বলা হয় কি নিম্ন স্থির বিন্দু। এবারে আমরা যাব কি ঊর্ধ্ব স্থির বিন্দু। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরের আলোচনা হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব অর্থাৎ হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট। ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু এটা ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা আমরা তাকেই বলবো যে তাপমাত্রায় প্রমাণ চাপে পানি এবং জলীয় বাষ্প, অর্থাৎ ফুটন্ত পানি ও জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে, তাকে বলা হয় কি ঊর্ধ্ব স্থির বিন্দু। আর এরকম কোন তাপমাত্রা হতে পারে তোমরা নিশ্চয়ই জানো, কেউ বলতে পারবা ফুটন্ত পানি কত? ইয়েস, ঠিকই বলেছ, সেটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ঊর্ধ্ব স্থির বিন্দুতে পাবো ফুটন্ত পানি এবং কি জলীয় বাষ্প কি করতে পারে তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে। সেটা হচ্ছে কি আমাদের সেলসিয়াসের ক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি কি 100 ডিগ্রি সেলসিয়াস। এই ঊর্ধ্ব স্থির বিন্দুতে তার পয়েন্টটাকে আমরা সেটাকে আমরা বলবো কি এ থিটা স্টিম এই দ্বারা প্রকাশ করব তাপমাত্রাকে। তাহলে আমরা নিম্ন স্থির বিন্দু ও ঊর্ধ্ব স্থির বিন্দুর সাথে আমরা পরিচিত হয়ে গেছি। তো আমি আবারও বলছি
যে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমাদের যে দুইটা বিশেষ বিন্দু দরকার হয় সেগুলোকে বলা হয় স্থির বিন্দু। আর সেই দুই স্থির বিন্দু হচ্ছে কি, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং একটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু। আমি নিম্ন স্থির বিন্দু বলেছি যে তাপমাত্রায় গলন্ত বরফ এবং পানি তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে বা সমতায় থাকতে পারে, তাকে বলা হয় কি নিম্ন স্থির বিন্দু। সেটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর ক্ষেত্রে আমি বলেছি যে তাপমাত্রায় প্রমাণ চাপে ফুটন্ত পানি এবং জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকতে পারে সেটাকে বলা হয় কি ঊর্ধ্ব স্থির বিন্দু। আর সেটা সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থির বিন্দুর আমরা তাপমাত্রাকে সে থিটা আইস দ্বারা, ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রাকে থিটা স্টিম দ্বারা প্রকাশ করব। আমরা এখন এই দুই স্থির বিন্দুতে তার যে কোনো একটা উষ্ণতামিতিক পদার্থে তার ধর্মের মান কিভাবে পরিবর্তন হয় সেই ধর্মের পরিবর্তন নির্ণয় করেই আমরা যে কোনো একটা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করতে পারি বা কোনো একটা থার্মোমিটার কিভাবে তৈরি করব, এই দুই পয়েন্টে বা দুই স্থির বিন্দুতে তার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন নির্ণয় করে আমরা তাপমাত্রাটা পরিমাপ করতে পারি এবং থার্মোমিটার তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাই কিভাবে আমরা একটা এই দুই স্থির বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনের লক্ষ্য করে কিভাবে আমরা একটা থার্মোমিটার তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা যে দুই স্থির বিন্দু জানলাম, নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু। তো দুই স্থির বিন্দু অর্থাৎ আমাদের দুই জানা বিন্দু দিয়ে তাপমাত্রা পরিমাপ আমরা কিভাবে করব, আমরা এখন চলে যাব সেটার উপরে। তো আমি একটু লিখে নিই, দুই জানা বিন্দু দিয়ে তাপমাত্রা পরিমাপ। দুই জানা বিন্দু দিয়েই তাপমাত্রা পরিমাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুই জানা বিন্দু দিয়ে তাপমাত্রা পরিমাপ করার আগে আমি একটা কথা বলি যে তাপমাত্রার পরিবর্তন সমানুপাতিক উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। তো আমি এটা বলি, তাপমাত্রা সমানুপাতিক উষ্ণতামিতিক ধর্ম, বা আমরা বলতে পারি তাপমাত্রার পরিবর্তন সমানুপাতিক উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। আমাদের দুই জানা বিন্দুতে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে বা থার্মোমিটার তৈরির ক্ষেত্রে আমাদের সব সময় এই কথাটি আমাদের মনে রাখতে হবে। তো আমরা মনে করো যে থার্মোমিটার তৈরি করব বা তাপমাত্রা মাপবো তার সাহায্যে, সেটা মনে করো আমাদের এরকম একটি আমরা থার্মোমিটার নিলাম। এ হচ্ছে আমাদের থার্মোমিটার। তো আমরা মনে করি এই থার্মোমিটারে এটা হচ্ছে একটা বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। আর এটা হচ্ছে মনে করো ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু। এখন মনে করো বরফ বিন্দুতে আমরা যে তাপমাত্রাটা পেয়েছি বরফ বিন্দুর, সেটাকে আমরা বলেছি কি, সেটা হচ্ছে কি থিটা আইস। থিটা আইস এ বরফ বিন্দুতে আমি যে তার ধর্মের যে এই থার্মোমিটারটির যে ধর্মের পরিবর্তনটা আমরা পেয়েছি, সেই উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে মনে করো এক্স আইস। তো আমরা স্বভাবতই এই সমীকরণ অনুসারে বা এই কথা অনুসারে আমরা লিখতে পারি
থিটা আইস সমানুপাতিক এক্স আইস, তাপমাত্রার পরিবর্তন তার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই থিটা আইস সমান, এখানে একটা আমরা কনস্ট্যান্ট পাবো, ইন্টু এক্স আইস। এখন আমরা এই যে থার্মোমিটারটি নিয়েছি, এই থার্মোমিটারের যে সাহায্যে মনে করো আমি এই রুমের একটা টেম্পারেচার মাপবো, যে তাপমাত্রাটা মাপতে পারছি সেটা মনে করো এটা একটা তাপমাত্রা। তো এই তাপমাত্রাটা মনে করি আমাদের হচ্ছে কি থিটা। তো এই থিটাতে তাহলে তার উষ্ণতামিতিক ধর্ম আমাদের থিটা যদি হয়, তাহলে থিটা সমানুপাতিক তার উষ্ণতামিতিক ধর্মের, অর্থাৎ তাপমাত্রা সমানুপাতিক তার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। তাহলে এই তাপমাত্রায় যদি তার উষ্ণতামিতিক ধর্ম, তাহলে আমরা নিয়ম অনুসারে এখানে এক্স আইস যদি হয় নিম্ন স্থির বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের মান, তাহলে এটা হবে কি এক্স থিটা। এখন কথা হচ্ছে আমাদের এখানে বা থিটা সমানুপাতিক এক্স, থিটা সমান কনস্ট্যান্ট আমরা ইনটু পাবো এক্স থিটা। এখন আমাদের যে বাষ্পবিন্দু, সেই বাষ্পবিন্দুতে তার তাপমাত্রা আমরা পেয়েছিলাম থিটা স্টিম সমানুপাতিক, আমরা লিখতে পারবো এর অনুসারে এক্স স্টিম উষ্ণতামিতিক ধর্মের মান। এখন বা এক্স স্টিম সমান কনস্ট্যান্ট ইন্টু এক্স স্টিম। এখন উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক, আমরা যদি এই বরফ বিন্দু থেকে বাষ্পবিন্দুর উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন করতে চাই, আনতে চাই, তাহলে আমরা সম্ভবত লিখতে পারবো যে থিটা স্টিম মাইনাস থিটা আইস, কারণ আমরা জানি সম্ভবত বরফ বিন্দু থেকে বাষ্পবিন্দু তাপমাত্রা একটু বেশি, সমান তাহলে আমরা কনস্ট্যান্ট ইনটু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তো সেই অনুসারে বরফ বিন্দুর সাপেক্ষে যদি স্টিম বিন্দুটা আমরা মাপি, তাহলে আমরা যে রুমের তাপমাত্রাটা মাপতে চাচ্ছিলাম সেই রুমের তাপমাত্রা আমরা ধরেছি থিটা, সেই থিটা, তাহলে বরফ বিন্দুর সাপেক্ষে থিটার তাপমাত্রায় তার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন কীরকম, তাহলে এখানে আমরা লিখতে পারি যে থিটা মাইনাস থিটা আইস সমান কনস্ট্যান্ট কে ইন্টু এক্স থিটা মাইনাস এক্স আইস। সমীকরণ নাম্বার 2। আমরা এখন সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করব। আমরা সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমরা পাই থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান, এখানে আমরা উপরে পেয়েছি যে আমরা থিটা মাইনাস থিটা আইস, তাহলে এখানে আমরা পাবো কে কনস্ট্যান্ট কে ইন্টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই কনস্ট্যান্ট কে ইন্টু আমরা এখানে পাবো তাহলে এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কনস্ট্যান্ট উপর নিচে এটাকে আমরা বাদ দিতে পারি। আমরা এখানে একটা এখন সমীকরণ পাব, বা থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম
মাইনাস থিটা আইস সমান এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু থিটা স্টিম মাইনাস থিটা আইস অর্থাৎ বাষ্পবিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু আর নিম্ন স্থির বিন্দু এই দুইটার পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। আমরা যখন থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপবো তখন যে দুইটা ফিক্সড পয়েন্ট বলেছি নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু এই দুইটার পার্থক্যকে বলা হয় তার মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধানকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু বাদ দিলে তার মধ্যে কতটি ভাগ সংখ্যা কত ভাগে ভাগ করা আছে সেটা আমরা পেয়ে যাব এবং প্রত্যেক ভাগকে বলা হয় কি 1 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু তাপমাত্রার পার্থক্য সেটাকে আমরা বলছি কি মৌলিক ব্যবধান। তাহলে আমরা লিখতে পারি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এন সমান এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই যে আমরা সমীকরণ পেয়েছি দুই স্থির বিন্দু অর্থাৎ দুই জানা বিন্দু দিয়ে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে একটা থার্মোমিটার তৈরির ক্ষেত্রে যে মূলনীতি বা সমীকরণ সেটা আমরা পেয়ে গেছি। আমরা এর সাহায্যে এখন আমরা যে কোনো থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা মাপতে পারবো বা এর সাহায্যে যে কোনো একটা থার্মোমিটার আমরা তৈরি করতে পারবো। তো এটাকে কাজে লাগিয়ে প্রিয় শিক্ষার্থী আমরা এখন যাব যে আমাদের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে যে বিভিন্ন স্কেল রয়েছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আরও অনেক কেলভিন স্কেল রয়েছে সেগুলো আমরা এই মূলনীতির সাপেক্ষে কিভাবে আমরা তাকে নিয়ে আসতে পারি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কেমন হবে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কেমন হবে আমরা এখন সেগুলোই যাব। তো আমরা প্রথমেই যাব যেটা হচ্ছে কি আমরা যাব প্রথমে সেলসিয়াস স্কেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই যাব কি সেলসিয়াস স্কেল। তো আমরা জানি প্রথমেই সেলসিয়াস স্কেল। তো সেলসিয়াস স্কেল আমরা জানি সেলসিয়াস স্কেলের এটা একটা বহুল প্রচলিত এবং জনপ্রিয় স্কেল। এই স্কেলে অ্যান্ডার্স সেলসিয়াস এটা 1724 সম্ভবত 24 সালেই এটা আবিষ্কার করেন। তো পরে সেন্টিগ্রেড পরিবর্তে এটাকে আগে সেন্টিগ্রেড স্কেল বলা হতো, পরে আবিষ্কর্তার নাম অনুসারে একে সেলসিয়াস বলা হয়। তো এই সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু ধরা হয়েছে আমাদের থিটা আইস ধরা হয়েছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পবিন্দু বা স্টিম বিন্দু অর্থাৎ থিটা স্টিম আমাদের এখানে ধরা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এই ফরম্যাটে এটা সেলসিয়াস স্কেলকে আমরা লিখতে পারি যে সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা মাপবো সেলসিয়াস থিটার ক্ষেত্রে আমরা সেটা যদি সি ব্যবহার করি তাহলে এই ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারবো। থিটার জায়গায় আমরা লিখব সি মাইনাস থিটা আইসের জায়গায় আমরা যদি 0 বসাই তাহলে 0 ডিভাইডেড বাই আচ্ছা এনটাকে কি বলেছি আমি প্রিয় শিক্ষার্থী মৌলিক ব্যবধান। এস ধন্যবাদ, মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থির বিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর মৌলিক ব্যবধান আমি বলেছি ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু বা বাষ্পবিন্দু আর বরফ বিন্দুর পার্থক্যটাকে বলা হয় তার মৌলিক ব্যবধান। তো সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস এবং বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটার পার্থক্য আমাদের এখানে কত আমরা জানি কি 100 থেকে 0 বাদ দিলে 100 হয়। তাহলে আমরা এখানে লিখব 100। এখন এই দুই স্থির বিন্দুতে আমাদের উষ্ণতামিতিক ধর্ম আমরা যেটা পাবো সেটাই তো আমরা লিখব। তাহলে এখানে এক্স থিটা
মাইনাস থিটার জায়গায় আমরা এখানে এক্স সি লিখতে পারি। আচ্ছা, থিটায় থাক, যে তাপমাত্রাটা মাপবো তাহলে সেটা হচ্ছে কি এক্স সি। তাহলে এক্স সি মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো সম্ভবতই তাহলে আমরা যে তাপমাত্রা মাপবো সেটা হচ্ছে সি সমান আমরা লিখতে পারি এক্স সি মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস সেলসিয়াসের ক্ষেত্রে ইনটু আমাদের মৌলিক ব্যবধান 100। এই সমীকরণ আমরা সেলসিয়াসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এই সেলসিয়াস স্কেলের সাহায্যে আমাদের যদি মাপতে চাই, যেমন আমাদের আছে পারদ থার্মোমিটার, তাহলে সেগুলোর উষ্ণগতিক ধর্মগুলো আমাদের কেমন হবে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে। আবার আছে আমাদের রোদ থার্মোমিটার আছে, স্থির আয়তন চাপ থার্মোমিটার আছে, স্থির আয়তন চাপ থার্মোমিটার, স্থির চাপে আয়তন থার্মোমিটার আছে। আমরা সেগুলো এখন এই ফরম্যাটে কিভাবে লেখা যায় তার উষ্ণগতিক ধর্মগুলোকে। প্রথমে আমরা যাব, মনে করো পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার আমরা জানি যে পারদে উষ্ণগতিক ধর্ম কি, তাপমাত্রার পরিবর্তনের সাথে পারদের কি হয়, দৈর্ঘ্যের একটা প্রসারণ হয়। তো দৈর্ঘ্যের প্রসারণটাকে আমরা এই অনুসারে যদি লিখি পারদ থার্মোমিটারের ক্ষেত্রে সি সমান, এখানে আমরা লিখব এল সি বা এল থিটা, যাই ব্যবহার করব যেটা আমরা সেটা লিখতে পারি, মাইনাস এখানে লিখব এল আইস ডিভাইডেড বাই এল স্টিম মাইনাস এল আইস ইন্টু 100 মৌলিক ব্যবধান। আমরা পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এটাই করতে পারি। এভাবে আমরা আরও আছে আমাদের প্লাটিনাম রোদ থার্মোমিটার আছে, তারপর স্থির আয়তন চাপ থার্মোমিটার আছে, স্থির চাপে আয়তন থার্মোমিটার আছে। সেগুলোকে আমরা এই সমীকরণের সাহায্যে আমরা পারদ থার্মোমিটারকে যেভাবে তার পারদের উষ্ণগতিক ধর্মের পরিবর্তনের বসিয়ে করে সেগুলোকে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেই সম্পর্কে আবার আমরা আগামী ক্লাসে যদি সুযোগ পাই তোমাদের সাথে আমি আলোচনা করব। আবারও দেখা হবে। তো পরিশেষে আবারও সেই আগের কথাই বলবো, করোনাকে না করে ভয়, মনে না রেখে সংশয়, বাঁচব সকল জীবন নিয়ম জেনে, স্বাস্থ্যবিধি মেনে, এই আমরা চাই, তাহলেই হবে চলার পথে জীবনের শুভজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই ভালো থাকি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।